হ্যালো বন্ধুরা, আমাদের সৃষ্টিকর্তা তার প্রতিটি সৃষ্টিকে এমন কিছু অঙ্গ-প্রত্যঙ্গ দিয়েছে যা প্রতিটি প্রাণীকে নিজের জীবন রক্ষা করতে সাহায্য করে। আবার কখনো কখনো সেই সব অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে শিকার ধরে ক্ষুধা নিবারণ করতে হয়। কিন্তু একবার কল্পনা করুন, আমাদের পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা তাদের এই অতি প্রয়োজনীয় অঙ্গ-প্রত্যঙ্গের কারণেই মারা যায়। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি আমাদের পৃথিবীতে থাকা সেই সকল অদ্ভুত প্রাণীদেরকে যারা নিজেদের অঙ্গ-প্রত্যঙ্গের আঘাতেই নিজেরা মারা যায়, যা দেখলে আপনি আপনার নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরো একটি নতুন এপিসোডে। এই প্রাণীটি ঠিক ততটাই ভয়ানক যতটা ভয়ানক এদের শিং। আর গেলি নামক এই প্রাণীটির শিংয়ের দিকে একবার ভালো করে লক্ষ্য করে দেখুন এদের শিং কতটা বড়, মজবুত এবং মোটা। এই প্রাণীটি আকারে মাঝারি হলেও এদের শরীরে প্রচুর শক্তি রয়েছে, আর তারা তাদের শরীরের সমস্ত শক্তি দিয়ে একে অপরের সঙ্গে লড়াই করে থাকে বা শত্রুকে আক্রমণ করে। কিন্তু দুর্ভাগ্যবশত এই প্রাণীগুলোর অধিকাংশই তাদের এই রক্ষা কবচ অর্থাৎ শিংয়ের কারণেই মারা যায়, কারণ তারা তাদের শিংয়ের বর্ধিত হওয়া অংশ কোনোভাবেই আটকাতে পারে না। আর এই প্রাণীগুলোর শিং বর্ধিত হতে হতে একসময় তাদের মাথায় চেপে বসে, মাথার উপরে ছিদ্র করে মাথার ভেতরে ঢুকে যায়। মাউন্টেন শিপ নামক খ্যাতি পাওয়া এই প্রাণীগুলোর শিং বাইরের দিকে বাঁক নিলে তাদের তেমন একটা ক্ষতি হয় না, কিন্তু একবার যদি তাদের এই শিং মাথার পাশে বাঁক নেয় তাহলে এই শিং ভয়ানক অস্ত্র হয়ে নিজেদেরকেই হত্যা করার জন্য উপযুক্ত হয়ে ওঠে। ভয়ঙ্কর এই প্রাণীগুলোর লড়াই আরো প্রাণঘাতী হয়ে ওঠে তাদের এই অদ্ভুত শিংগুলোর জন্য। আর এই ভয়ঙ্কর শিং বিশিষ্ট প্রাণীটির নাম হলো রেইনডিয়ার, যা হরিণের একটি প্রজাতি। এই প্রজাতির হরিণ যখন একে অপরের সঙ্গে লড়াই করে তখন মুহূর্তেই তাদের ভয়ঙ্কর শিংয়ের আঘাতে লড়াই করতে থাকা যে কোনো একটি হরিণ মারা যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। এই প্রজাতির হরিণের শিং এতটাই বড় এবং বিপজ্জনক যে এই হরিণ যদি কোনো মানুষকে আক্রমণ করে তবে সেই মানুষের প্রাণনাশের প্রবল সম্ভাবনা থেকে যায়। প্রজননের সময় এই প্রাণীগুলো একে অপরের সঙ্গে সবথেকে বেশি লড়াই করে। এদের লড়াইয়ে যদিও কখনো কখনো একটি হরিণ মারা যায়, তবে মাঝে মধ্যে দ্বিতীয় হরিণটি প্রথম হরিণটির সাথেই মারা যায়। আর তার মারা যাওয়ার কারণ হলো লড়াই করতে থাকা সেই মৃত হরিণের শিংয়ের সাথে তার নিজের শিং ভয়ানকভাবে আটকে যায় এবং সে কোনোভাবেই তার এই শিং ছাড়াতে পারে না। প্রায়ই বরফের এলাকায় এই প্রজাতির হরিণকে একে অপরের সাথে আটকে থাকা অবস্থায় মৃত পড়ে থাকতে দেখা যায়। তবে মাঝে মধ্যে এদের লড়াইয়ের সময় মানুষ এসে তাদের লড়াই থামিয়ে দেয়, এতে করে অনেক হরিণ প্রাণে রক্ষা পায়। আমাদের পৃথিবীতে অনেক অদ্ভুত অঙ্গ-প্রত্যঙ্গ বিশিষ্ট প্রাণী রয়েছে, আর ঠিক তেমনই একটি প্রাণী হলো বাবিরুসা, যা পৃথিবী জুড়ে ডিয়ার পিগ নামে পরিচিত। এটাকে দেখতে যদিও শূকরের মতো মনে হয়, কিন্তু এগুলো প্রকৃতপক্ষে শূকর নয়। এই প্রাণীটির সবচাইতে বড় শত্রু হিসেবে আত্মপ্রকাশ করে তার নিজের নাকের উপরে গজানো শিং, কারণ তার নাকের উপরে থাকা এই শিং তার পুরো জীবদ্দশায় বাড়তে থাকে, আর বাড়তে বাড়তে একসময় সেটা গিয়ে মাথার ওপরে গিয়ে গেঁথে যায়। শুরুর দিকে তাদের ভয়ানক ব্যথার সৃষ্টি হয়, কিন্তু পরবর্তীতে এই প্রাণীটা তার নিজের শরীরের অংশের আঘাতেই মারা যায়। একবার কল্পনা করে দেখুন এরকমটা যদি মানুষের সাথে হতো তাহলে কেমন হতো। তবে মাঝে মধ্যে এসব প্রাণীদের বেশিরভাগই একে অপরের সঙ্গে লড়াই করার সময় বৃদ্ধিপ্রাপ্ত এই শিংগুলো ভেঙে যায়, আর এতে করে তাদের আয়ু আরো কিছুটা বৃদ্ধি পায়। তবে খুব অল্প সংখ্যক এই প্রজাতির প্রাণী নিজের খেয়াল খুশি মতো কোনো কিছুর সঙ্গে আঘাত লাগিয়ে তাদের এই ভয়ঙ্কর বৃদ্ধিপ্রাপ্ত শিংটি ভেঙে ফেলতে পারে। একবার কল্পনা করে দেখুন কোনো প্রাণীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তার নিজের পায়ের নখ, আর এই প্রাণীগুলোর তালিকায় গাধাও রয়েছে। জংলি গাধার পায়ের নখ খুবই দ্রুত বৃদ্ধি পেতে থাকে। যদি কোনোভাবেই সেই নখ কোনো কিছুর সঙ্গে আঘাত লেগে না ভেঙে যায় তাহলে সেই নখগুলো দেখতে ঠিক এমনই ভয়ানক হয়ে ওঠে। আপনারা হয়তো ভাবছেন নখের আকৃতি এমন বৃদ্ধি পেলে তাতে আবার কি প্রবলেম হতে পারে। এই প্রাণীগুলোর পায়ের নখের এমন অস্বাভাবিক বৃদ্ধির ফলে এরা ভারসাম্য বজায় রেখে হাঁটতে পারে না। তাছাড়া শিকারী প্রাণীদের আক্রমণে প্রাণপণে দৌড়ানোর পরেও পালাতে সক্ষম হয়ে ওঠে না। তবে চিড়িয়াখানাতে থাকা গাধাগুলোর খুব বেশি একটা সমস্যা হয় না, কারণ তাদের নখগুলোকে অস্বাভাবিক বৃদ্ধির আগেই কেটে ফেলা হয়। প্রতি 6 থেকে 10 সপ্তাহের মধ্যেই গাধার পায়ের নখ কেটে ফেলা উচিত, তা না হলে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতেই থাকবে। আর যে মানুষগুলো গাধাকে ব্যবহার করে বিভিন্ন গাড়ি চালিয়ে থাকে তারা সেই গাড়িগুলো সঠিকভাবে পরিবহন করতে পারবে না। জংলি গাধাগুলো আজ প্রায় বিলুপ্তির পথে, আর তার অনেক বড় কারণ তাদের অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া এই পায়ের নখগুলো। এবার চলুন স্লথ নিয়ে আলোচনা করা যাক। কিউট দেখতে এই প্রাণীগুলোর প্রধান বৈশিষ্ট্য তাদের নামের প্রথম অংশের মতোই, আর তা হলো তারা খুবই স্লো। তারা বিভিন্ন গাছে এমনভাবে মুভ করে দেখে যেন মনে হয় এদের মতো অলস প্রাণী আর হতেই পারে না। তারা তাদের জীবনের পুরো সময় প্রায় গাছেই কাটায়। পুরো সপ্তাহে কেবলমাত্র তারা একবার মাটিতে নেমে আসে। আর তারা এতটাই আরামপ্রিয় প্রাণী যে 24 ঘন্টার মধ্যে এরা প্রায় 20 ঘন্টাই ঘুমিয়ে কাটায়। এই প্রাণীগুলো তাদের আরামপ্রিয়তার কারণেই খুবই আস্তে চলাচল করে বলে শিকারী প্রাণীগুলো এদেরকে দেখা মাত্রই
শীঘ্রই আক্রমণ করে ধরে ফেলতে পারে। তাছাড়া ঘুমানোর জন্য জীবনের প্রায় পুরো সময়টাই গাছে কাটানোর কারণে মাঝে মধ্যে এরা গাছের বিভিন্ন ডালপালার মাঝখানে খুবই খারাপভাবে আটকে যায়, আর এতে করে তাদেরকে প্রাণ হারাতে হয়। কচ্ছপকে দেখে যেন মনে হয় তার কোনো জায়গায় যাওয়ার বিন্দুমাত্র তাড়া নেই। তাছাড়া শিকারীকে নিয়েও তার তেমন কোনো চিন্তা ভাবনা করতে হয় না, কারণ কচ্ছপকে পরিপূর্ণভাবে ঢেকে রাখা শিল তাকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখে। এজন্যই সে সব ধরনের শিকারী প্রাণী থেকে রক্ষা পেয়ে যায়। কিন্তু একবার কল্পনা করে দেখুন, এই কচ্ছপগুলোর অধিকাংশই তাদের এই সুরক্ষা কবচের কারণেই মারা যায়। কিভাবে সেটা বুঝে উঠতে পারছেন না তো? খুলে বলছি। বিশাল আকারের কচ্ছপগুলো যখন উল্টে পড়ে যায় তখন তারা তাদের শিল্ডের কারণে আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। এতে করে তারা চিত হয়েই পড়ে থাকে। ফলে দীর্ঘদিন ধরে খেতে না পাওয়া সহ আরো বিভিন্ন কারণে তারা মারা যায়। তবে ছোট ছোট কচ্ছপগুলো উল্টে পড়ে গেলে খুবই সহজেই ভারসাম্য বজায় রেখে আবার উঠে দাঁড়াতে পারে, কারণ ছোট অবস্থাতে কচ্ছপের ফ্লেক্সিবিলিটি বজায় থাকে। কিন্তু বড় সাইজের কচ্ছপগুলোর পক্ষে সেটা আর সম্ভব হয় না। ভেড়াটির দিকে লক্ষ্য করে দেখুন, এটার শরীরে কি পরিমাণ লোম গজিয়েছে। যদিও এই লোম ব্যবহার করে আমরা অনেক কিছুই তৈরি করে থাকি, যা আমাদেরকে সুরক্ষিত রাখে, কিন্তু এই লোম ভেড়াগুলোকে বিপদের দিকেও ঠেলে দেয়, কারণ এই লোমের অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার কারণে ভেড়ার ওজন অনেক বেড়ে যায়। তাছাড়া মাঝে মধ্যে লোমগুলো চোখের সামনে এসে ঝুলে পড়ে, তাই ভেড়াগুলো সঠিকভাবে দেখতেও পায় না। এতে করে ভেড়াগুলো সব ক্ষেত্রে নানা রকম বাধার সম্মুখীন হয়। তাই ভেড়ার লোম ছেটে ফেলা যেমনি ভেড়ার জন্য অপরিহার্য, তেমনি আমাদের মানুষের জন্য প্রয়োজন। স্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়া লোমগুলোর জন্য ভেড়াগুলো ঠিকঠাকভাবে শুতেও পারে না। প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া লোমগুলো ভেড়াগুলোর জন্য জঞ্জালে পরিণত হয়। এছাড়াও এই লোমগুলোর জন্য নানা রকম পোকামাকড় এবং কীটপতঙ্গ তাদের গায়ে বাসা বাঁধতে শুরু করে, যা ভেড়ার জন্য আরও বেশি বিপজ্জনক হয়ে দাঁড়ায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।